الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. وقال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله. আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ শুধু তুমি মালিক এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মহব্বত করে ভালোবেসে দুনিয়ার যা জামালা থেকে মুক্ত করে ফারেক করে যাচাই করে বাছাই করে বরকতি মাস, পবিত্র মাস, বরকতি স্থানে, পবিত্র স্থানে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র ঘর মসজিদে আসার এবং বসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। প্যারা হাজিরিন, আমরা এমন এক মাসের মধ্যে অতিক্রম করতেছি যেই মাস খুবই বরকতি মাস। আরবি বৎসর হিসাবে 12 মাসের শেষ মাস হলো জিলহজ মাস। যেই জিলহজ মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মুসলিম বান্দাবান্দীদেরকে হজের আদেশ দিয়েছেন। সামর্থ্যবান ব্যক্তিদের উপর হজ ফরজ, সামর্থ্যবান ব্যক্তিদের উপর কুরবানি ফরজ। প্যারা হাজিরিন, আমরা দীর্ঘ 3 সপ্তাহ ধরে কুরবানির আলোচনা করে আসছি। এই সপ্তাহ আপনাদের খেদমতে কুরআনুল কারীমের একখানা আয়াতে কারিমা পাঠ করেছি। রাহমাতুল লিল আলামিন, আকায়ে নামদার তাজদারে মদিনা, সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভান্ডার সমূহ থেকে ছোট্ট একখানা হাদিসে কারিমা পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন তাহলে উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে অতি স্বল্প সময়ে সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলতেছেন, বান্দাবান্দি তোমরা যাই কিছু করো, তোমাদের নামাজ, তোমাদের কুরবানি, তোমাদের জীবন, তোমাদের মরণ সবকিছু আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এ আমাদের সামনে জিলহজ মাসের 10 তারিখ উপনীত হতে যাচ্ছে। যে জিলহজ মাসের 10 তারিখে মহান রব্বুল আলামিন সমস্ত বান্দাবান্দীদেরকে কুরবানি করার আদেশ দিয়েছেন। এই কুরবানির বস্তু কিরকম হতে হবে, কি পরিমাণ স্বাবলম্বী কুরবানির বস্তু হওয়া চাই, কি পরিমাণ বস্তু কুরবানি দিতে কি ইসলাম নিষেধ করেছে, কি দ্বারা জবাই করতে হবে, নিয়ত কেমন থাকতে হবে, কুরবানির পশুটা কেমন দেখতে হতে হবে, এই বিষয়ে আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ। সর্বপ্রথম কুরবানি যেই ব্যক্তির উপর ফরজ, আমরা দীর্ঘ 3 সপ্তাহে বলেছিলাম 7.5 তোলা স্বর্ণ, 7.5 তোলা স্বর্ণ এবং 52.5 তোলা রূপার সমপরিমাণ নগদ টাকা অথবা স্বর্ণ এবং রূপা মিলিয়ে তার কাছে যদি 52.5 তোলা রূপা সমপরিমাণ টাকা হয়, তৎক্ষণিৎ তার উপর কুরবানি ওয়াজিব হইয়া যায়। জিলহজ মাসের 10, 11, 12 তারিখ সূর্য ডুবার আগ পর্যন্ত কোনো সুস্থবান বিবেক মস্তিষ্ক, সুস্থ মস্তিষ্ক কোনো ব্যক্তি যদি, বালেগ কোনো ব্যক্তি যদি এই 3 দিনের ভিতরে তার কাছে এই নেশাব পরিমাণ মাল চলে আসে, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান হলো ওই ব্যক্তি আল্লাহর নামে একটা তার পছন্দনীয় একটা বস্তু কুরবানি করতে হবে। প্যারা হাজিরিন, আপনি কুরবানি ছোট করতে পারেন, বড় করতে পারেন, এটাতে কোনো বাধা নাই। মহান রব্বুল আলামিনের কথা হলো তোমার সামর্থ্য অনুযায়ী একটা আমার রাস্তায় তুমি জবাই করতেই হবে। এই কুরবানি কি পরিমাণ হতে হবে, কুরবানির টাকা পয়সা কি হালাল না হারাম হলে চলবে? 1 নম্বর কথা, হারাম টাকা দিয়ে কোনো কুরবানি তো হবেই না। কুরবানি হতে হলে 1 নম্বর শর্ত হলো হালাল উপার্জনের টাকা হতে হবে।
আপনার হারাম টাকায় যদি লক্ষ কোটি টাকাও থাকে আপনার কাছে, তাহলে আপনার উপর কোরবানি ওয়াজিব হবে না। এই কোরবানি দ্বারা আপনি আপনার এক তোলা সমপরিমাণ আপনার সওয়াব হবে না, আপনার জিন্দেগির উন্নতির দিকে হবে না, আরো আপনার জিন্দেগি বরবাদের দিকে নিয়ে যাবে। এক নম্বর শর্ত হলো কোরবানি দিতে হলে আপনার টাকা রোজগারের পদ্ধতি হালাল হতে হবে। 2 নম্বর শর্ত হলো আপনার নিয়তখানা সহি থাকতে হবে। মহান রব্বুল আলামিনের পয়গম্বর আকা নামদার তাজদারে মদিনা সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ নির্ভর করে তার নিয়তের উপর। এখন আপনার আমার ভালো কাজের প্রতি যদি নিয়তটা ভালো থাকে, তাহলে এই ভালো কাজ দ্বারা আপনার আমার ফায়দা হওয়ার আশা করা যায়। আর যদি আপনার আমার নিয়তটা বাদ থাকে, ভালো কাজ করলেও এই ভালো কাজ দ্বারা আপনার আমার জিন্দেগির মধ্যে কোনো উন্নতি আসবে না। তাহলে কোরবানি একটা ফরজ বিধান। এই কোরবানির মধ্যে 1 নম্বর শর্ত হলো আপনার টাকা হালাল হতে হবে। 2 নম্বর শর্ত আপনার নিয়তখানা সহি থাকতে হবে। কোরবানি আপনার নিয়তে যদি গোশত খাওয়ার নিয়ত থাকে, তাহলে আপনার কোরবানি দেওয়ার মাধ্যমে কোনো ফায়দা নাই, আপনি শুধু গোশতই খাইতে পারবেন, কোনো অসুবিধা নাই। কোরবানি বিভিন্ন ভাগে ভাগ করা, 7 ভাগে ভাগ দেয়া, 7 জন শরিকানা একটা কোরবানি দিতে পারি। এই কোরবানির মধ্যে সম্পূর্ণ 7 জন ব্যক্তির হালাল পয়সা থাকতে হবে। যদি কোনো একজনের টাকার মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব সন্দেহ থাকে, তাহলে তার কোরবানির দ্বারা সমস্ত ব্যক্তির কোরবানিটা নষ্ট হইয়া যাবে। প্যারা হাজরিন, কোরবানির মাসলা বড় যখন একটা কঠিন মাসলা। এই কোরবানি দিতে হলে আপনি আপনার এই বিষয়ে পারদর্শী ব্যক্তিদের কাছ থেকে সম্পূর্ণরূপে জেনে কোরবানি যদি দেন, তাহলে আপনার কোরবানি সহি হবে ইনশাআল্লাহ। 1 নম্বর, এমন পশু আপনি কোরবানি করতে হবে যেই পশুর দ্বারা আপনার চক্ষু জোড়ায়, হৃদয় শীতল হইয়া যায়। যেই পশুটা কোরবানি করার দ্বারা আপনার হৃদয়ে রক্তকরণ হয়, আপনার হৃদয়ে মায়া লাগে, এমন পশু হতে হবে। পশুটা যদি ন্যাংরা হয় তাহলে চলবে না, এত দুর্বল হলেও পশুটা চলবে না। কি পরিমাণ দুর্বল! তাকে যেই জায়গায় কোরবানি করা হবে, জবাই করা হবে, ওই জায়গা পর্যন্ত যদি কোনো প্রাণী হেঁটে হেঁটে না যাইতে পারে, তাহলে ওই প্রাণী দ্বারা কোরবানি করা আপনার দ্বারা বৈধ হবে না। প্যারা হাজরিন, কোনো প্রাণীর যদি শিং বিশিষ্ট প্রাণী থাকে, এই প্রাণীর শিং যদি ভেঙে যায়, একবারে ঘুর সমূলে যদি শিংটা ভেঙে যায়, এই প্রাণী দ্বারাও কোরবানি করা যাবে না। কোনো প্রাণীর যদি একটা ঠ্যাং খাটা থাকে, এই প্রাণী দ্বারাও কোরবানি হবে না। কোনো প্রাণীর যদি কান কাটা থাকে, এই কান কাটার দ্বারাও আপনার কোরবানি হবে না। কোনো প্রাণীর যদি একটা চক্ষু খানা থাকে, এই খানা প্রাণী দ্বারা আপনার কোরবানি হবে না। কোনো প্রাণী যদি এমন দুনো চোখ অন্ধ হয়, এই অন্ধ প্রাণী দ্বারাও আপনার কোরবানি আদায় হবে না। তাহলে কি পরিমাণ সুসজ্জিত একটা প্রাণী প্রয়োজন, যেই প্রাণীর মধ্যে কোনো প্রকার আপনার খুঁত নাই, নিখুঁত একটা প্রাণী দ্বারা আপনি আপনার কোরবানি আদায় করতে হবে। কোরবানি আদায় করতে হলে কোন সময় আদায় করতে হবে, কখন আদায় করতে হবে? ঈদুল আজহার আগ মুহূর্তে না, ঈদুল আজহার সালাত আদায়ের পরে কোরবানি করতে হবে। বিধান হলো, কোরবানির বিধান হলো ঈদের আজহার নামাজ আদায় করার পরেই আপনি আপনার কোরবানি গিয়া করবেন। এই কোরবানির গোশত দ্বারা আপনি ভক্ষণ করবেন। যারা কোরবানি করবেন ঈদুল আজহার আগ মুহূর্তে, আপনারা কোনো কিছু খাইতে পারবেন না। যদি না খান, আপনাদের জন্য মুস্তাহাব একটি আমল হলো, আপনারা ঈদের নামাজ আদায় করিয়া আপনার নিজস্ব বস্তু কোরবানি করার মাধ্যমেই কোরবানির গোশত দ্বারা আপনি আপনার ঈদের দিন সর্বপ্রথম যখন আহার করবেন, এই আমল দ্বারা আপনার মুস্তাহাব আমল হইয়া যাইবে। তাহলে একটা সহজ আমল, ঈদের দিন ফজরের নামাজের পর থেকে নিয়ে আপনি আপনার কোনো কিছু পান করবেন না, ভক্ষণ করবেন না, কোনো কিছু খাইবেন না। একবারে ঈদের নামাজের পরে আপনার নিজস্ব বস্তু কোরবানির মাধ্যমে ওই বস্তুর গোশত দ্বারা আপনি দুপুরবেলা যখন ভাত খাইবেন, এই আমল করার মাধ্যমে আপনার মুস্তাহাবের সব হইয়া যাইবে। প্যারা হাজিরিন, যারা কোরবানি দিবেন, কোরবানির পশুটা যখন আপনি আপনার ঘরের মধ্যে খাটতে লাগবেন, এমন একটা ছুরি নিতে হবে যেই ছুরির দ্বারা জবাই করলে পশুটার উপর আসান হয়, পশুটার তেমন একটা কষ্ট হয় না। কারণ মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাষায় হাদিসে জানিয়ে দিয়েছেন, হে আমার উম্মতেরা, তোমরা এমন বস্তু দ্বারা কোরবানি করবা, এমন ধারালো অস্ত্র দ্বারা কোরবানি করবা
যেই ধারালো অস্ত্র দ্বারা কোরবানি করার মাধ্যমেই আপনার পশুটা কোনো প্রকার কষ্ট পায় না, হালকাভাবে তাকে কোরবানি করে দাও, তাহলে এই জমানার মধ্যেই ধারালো একটা ছুরি প্রয়োজন। আপনার বুতালু ছুরি দ্বারা যদি কোরবানি করেন আপনার পশুটার মারাত্মক ধরনের কষ্ট হবে, যেই কষ্টের দ্বারা আপনার কোরবানির মধ্যেই ব্যাঘাত ঘটতে পারে, আপনার নিজেরও ব্যাঘাত ঘটতে পারে। ধারালো অস্ত্র যদি না হয়, বুতালু অস্ত্র যদি আপনি কোরবানি করেন আপনার হাতের মধ্যেও আঘাত লাগতে পারে। তাহলে কোরবানির মাধ্যমে এক প্রকার ধারালো অস্ত্র আপনি ব্যবহার করতে হবে। কোরবানি আপনি যদি বুতালু অস্ত্র দ্বারা করেন এটাও হবে না, আপনি নখ দ্বারা যদি কোরবানি করেন এটাও হবে না, আপনি দাঁত দ্বারা যদি কোরবানি পশুকে কেটে ফেলেন এটাও হবে না। তাহলে কোরবানি করতে হলে কি পরিমাণ রগ তার গলার দিকে কাটতে হবে। কোন ব্যক্তি যদি গাড়ির দিক দিয়ে তার পশুটাকে জবাই করে, এই পশুটার কোরবানি তার হবে না। কোন প্রাণীর কোরবানি করার জন্য শর্ত হলো তার তিনটা জিনিস, দুনো পাশের দুইটা রগ, বড় রগ, এই দুটা রগ কাটতে হবে, খাদ্য নালীটা কাটতে হবে, শ্বাস নালীও কাটতে হবে। এই চারটা জিনিস কোরবানির মধ্যে কাটা হলো আপনার উপর ফরজ। যদি আপনি এগুলা না কাটেন আপনার কোরবানি বরবাদ হয়ে যাবে। তাহলে কোরবানির পশুকে জবাই করতে গিয়া আপনি খুবই সতর্কতার সাথে দেখতে হবে আপনার এই সমস্ত রগগুলা কাটছে, শ্বাসনালী, খাদ্যনালী, দুই পাশের দুইটা রগ, এই সমস্ত জিনিসগুলা আপনার কোরবানির পশুর কাটা একদম আপনার উপর অপরিহার্য। প্যারা হাজিরিন, যারা কোরবানি করেন আপনার লোক নাই, আপনার সমপরিমাণ মানুষ নাই, আপনার কোরবানির পশুটাকে আপনি আপনার নিজে জবাই করার পরে আপনার কোরবানির পশুটাকে আপনি একদম খেটে খেটে ভাগ করবেন, আপনার সামর্থ্য নাই, আপনি মানুষদেরকে নিচ্ছেন, আপনাদেরকে সহযোগিতা করতেছেন মানুষ, কিন্তু সহযোগিতার পরে আপনি আপনার কোরবানির অংশ থেকে এই ব্যক্তিকে কিছু গোশত দিয়া দিলেন না। এই যদি গোশত দেন আপনার সামনে আপনার কাজের মধ্যে কোনো ব্যক্তি, যেই ব্যক্তি আপনার কাজের মধ্যে সহযোগিতা করলো ওই ব্যক্তিকে আপনি আপনার দিনের মজুরি দিতে পারেন, পারিশ্রমিক দিতে পারেন। পারিশ্রমিক আপনার কোরবানির পশুর গোশত দ্বারা দিলে হবে না, আপনার নগদ টাকা যদি তাকেই এক টাকা দিয়ে দিতে হবে। যদি কোরবানির পশুর থেকে গোশত দিয়া দেন, আপনি বলতেছেন আমার কাজে সহযোগিতা করছে, ইসলাম বলে সহযোগিতা করলে চলবে না, আপনার কাজে সহযোগিতা করছে, আপনি তাকে দিন মজুর হিসাবে রোজ দিয়া দেন, 1500-600 টাকা রোজ দিয়া দেন, কিন্তু আপনার বস্তু থেকে আপনি কোরবানির গোশত দিতে পারবেন না। যদি আপনি কোরবানির গোশত দেন পরিষ্কার মাসলা, আপনার কোরবানি নষ্ট হয়ে যাবে। তাহলে কি করা প্রয়োজন? আপনি ওই ব্যক্তির সঙ্গে সর্বপ্রথম ফুরিয়ে নেবেন, আপনি আমার সঙ্গে কোরবানির পশুটাকে জবাই করা কাটতে গিয়ে সহযোগিতা করবেন, তার বিনিময়ে আপনাকে আমি রোজ দিব। যদি আপনার মন বুঝ হয় আপনি আমার কাজে আসতে পারেন, না হয় ভাই অন্যথায় প্রয়োজন নাই। আপনার কাজে আসার পরে ওই ব্যক্তির হৃদয়ে একটা থাকে যে আমাকে তো সেই ব্যক্তি একটু গোশত বলন দিবে, এই গোশত যদি আপনি পরিবার প্রতিবেশীদেরকে যেই পরিমাণ গোশত দেন এর চাইতে যদি একটা টুকরা বেশি এই ব্যক্তির বাড়ে যায়, আপনার কাজে যে এই ব্যক্তি সহযোগিতা করছে ওই ব্যক্তির বাড়ে যদি একটা টুকরা বেশি যায় তাহলে আপনার কোরবানির মধ্যে ব্যাঘাত ঘটে গেল, আপনার নিয়ত সহি নাই। আপনার যদি নিয়ত সহি না হয় আপনার কোরবানির দ্বারা কোনো ফায়দা হবে না। তাহলে পরিষ্কার যেই ব্যক্তিগণ আপনাদের কোরবানির মধ্যে সহযোগিতা করবে, কাটার মধ্যে সহযোগিতা করবে, জবাইয়ের মধ্যে সহযোগিতা করবে, গোশত বানানোর ক্ষেত্রে সহযোগিতা করবে, গোশত বন্টনের ক্ষেত্রে সহযোগিতা করবে, আপনার সামর্থ্য অনুযায়ী তাদেরকে রোজ দিয়া দিবেন। আপনি আপনার বস্তু থেকে গোশত দিবেন না। গোশত দেওয়ার কারণে আপনার এত দামি, আপনার এত মায়ার সম্পদ থেকে আপনি কোরবানি দিলেন, ভাই এই কোরবানি দ্বারা আপনার কোনো ফায়দা হবে না, বরং আপনার কোরবানিটা শুধু আপনি গোশতই খাইতে পারবেন, আর কোনো কিছু ফায়দা হবে না। প্যারা হাজিরিন, তাহলে আপনার আমার একদম পরিষ্কার হওয়া প্রয়োজন। যেই ব্যক্তি দ্বারা আপনার কাজে সহযোগিতা করবেন তার সম্মুখে পরিষ্কারভাবে কথা বলা প্রয়োজন। যদি পরিষ্কারভাবে না বলেন, যে ব্যক্তি আপনার কাজে আসে তারও মনে মনে থাকে আমাকে তো সেই ব্যক্তি আজকে কাজ করার জন্য কিছু গোশত দিবে, ভাই এটা একদম বর্জন করতে হবে, পরিহার করতে হবে, এই প্রথা সমাজ থেকে বিতাড়িত করতে হবে।